গাইস, মার্কেটে একটা টাকার কুয়ো এসেছে যেখান থেকে আপনি জাস্ট টাকা তুলে নেবেন, আপনার কিন্তু টাকা শেষ হবে না, এবং যেটার নাম দিয়েছে ট্রেজার এনএফটি। এবং এই ট্রেজার এনএফটি কিন্তু পুরো পৃথিবীতেই কিন্তু এখন রাজ করছে, শুধুমাত্র ইন্ডিয়া না, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু ট্রেজার এনএফটি চলছে। এবং এটা অ্যাকচুয়ালি একটা এমএলএম, অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং, এবং যেখানে আপনি যদি একবার টাকা ইনভেস্ট করেন এবং ইনভেস্ট করার পর থেকে কিন্তু আপনি জাস্ট ঘুমিয়ে থাকবেন, আপনার টাকা বাড়তেই থাকবে। এবং অনেকেই কিন্তু বলছে যে প্রতি মাসে অন্তত 30% রিটার্ন দেয়, অর্থাৎ মোটামুটি প্রায় 2.5-3 মাসের পর থেকে কিন্তু আপনি টাকা ডবল হতে শুরু করবে। অর্থাৎ আপনি যদি বছরের প্রথমে 10,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি বছরের শেষে গিয়ে দেখবেন প্রায় 1,60,000 টাকা, যেটা কিন্তু একটা ইম্পসিবল জিনিস যদি আমরা ব্যাংকে ইনভেস্ট করি বা অন্যান্য কোনো শেয়ার মার্কেট ইনভেস্ট করি, এমনকি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করলেও কিন্তু যেটা মানে পসিবিলিটি খুবই কম। বাট ট্রেজার এনএফটিতে যদি আপনি ইনভেস্টটা করেন, যদি 10,000 টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1,60,000 টাকা পেয়ে যাবেন বছর শেষে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, বা অ্যাকচুয়ালি এই যে ট্রেজার এনএফটি এটা কি, এটা টাকা নিয়ে ভেগে যাবে কিনা, নাকি আপনাকে সবকিছু একদম ঢেলে দিয়ে চলে যাবে। সো লেটস গো, 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, সো ট্রেজার এনএফটি সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন, আবার যারা জানেন না তাদের জন্য তো একটু আগে আমি এক্সপ্লেন কিছুটা করে দিলাম যে একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনাকে টাকা ইনভেস্ট করতে হয়, ইউএসডিটি কিনতে হয়। আপনি চাইলে ছোটখাটো ট্রানজাকশন করতে পারেন বা ছোটখাটো ট্রেডিং ওখানে করতে পারেন, এনএফটি গুলো ওখানে কেনা বেচা করতে পারেন, ইভেন একজন আরেকজনকে কিন্তু যে ইউএসডিটি সেটা সেন্ড করতে পারেন। এবং এখানে কিন্তু তারা মেন কাজটা করছে, বলছে ইউএসডিটি মানে ওয়ার্ল্ডের সব থেকে স্টেবল কারেন্সি যেটা ডলার, ইউএসডিটি, সেটাকে কেনা বেচা করছে এবং এটাকেই হাতিয়ার বানাচ্ছে। দেখো, অন্য তো কিছু করছি না বা অন্য কোনো ক্রিপ্টো তো করছি না যেটা দাম করে কমে যাবে, একদম 1,00,000 টাকা থেকে 1 টাকা দাম চলে আসবে, এরকম তো করছি না। সব থেকে স্টেবল কারেন্সিতে তারা ডিল করছে যে হ্যাঁ, ইউএসডিটিতে কাজ হচ্ছে। ঠিক আছে, কেউ যদি বলে তাহলে তাকে বলে দিও যে ইউএসডিটিতে কাজ করি, আমরা কোনো বিটকয়েন, ইথেরিয়াম বা পাই কয়েন কোনো কিছুতে কিন্তু এই ধরনের কাজগুলো করি না। সো বেসিক্যালি ট্রেজার এনএফটি কি বলছে যে আপনি জাস্ট একবার ইনভেস্ট করুন এবং প্রতিদিন 1-2% করে আপনাকে রিটার্ন দেওয়া হবে। ইভেন আপনি যখন রেফার করবেন বা অন্য কোনো ফ্রেন্ডকে জয়েন করাবেন, সে যখন ইনভেস্ট করবে সেখান থেকেও কিন্তু আপনি রেফারেল বোনাস পাবেন, অর্থাৎ আপনার যে ইনকাম সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখা যাবে যে অনেকগুলো আপনি রেফার করে দিয়েছেন যে প্রতি মাসে আপনার কিন্তু ডবল হতে শুরু করেছে। সো এরকমও কিন্তু হতে পারে। এবং ট্রেজার এনএফটিতে অনেকেই জয়েন করেছেন, অনেকেই টাকা ইনভেস্ট করেছেন, হাজার হাজার লাখ লাখ টাকা ইনভেস্ট করে বসে আছেন এবং সেখান থেকে ইনকাম করছেন। বাট এই যে ট্রেজার এনএফটির মতো যে কোম্পানিগুলো, এগুলো কিন্তু মেইনলি আসে ফ্রড করার জন্য। এবার এদের ফ্রডগুলো এত ক্লিন হয়, এত সময় ধরে হয় যে আপনি হয়তো বুঝতেও পারেন না। মেইনলি যারা এখানে ফাঁসে তারা কিন্তু একদম শেষে গিয়ে ফাঁসে, মানে শেষ যারা রয়েছে তারা ফাঁসে। যারা প্রথম আসে, টাকা পয়সা ইনভেস্ট করে, উইথড্র করে নিয়ে চলে যায়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যত ডে বাই ডে টাইম পার হয়ে যায়, তখন কিন্তু এই সব যে কোম্পানি রয়েছে তারা কিন্তু উইথড্রল আস্তে আস্তে আটকে দিতে শুরু করে এবং এদের যত এজেন্ট রয়েছে তাদের কিন্তু ওইভাবেই ট্রেন করা হয় যে এই ধরনের প্রবলেমে কি কি করতে হবে। এবার এই ট্রেজার এনএফটিতে কিন্তু কারো না কারো মাধ্যমে আপনাকে জয়েন হতে হবে। সো আপনাকে খুঁজতে হবে যে কার মাধ্যমে আপনি জয়েন হবেন, বা যারা অলরেডি জয়েন হয়ে রয়েছে তারাও কিন্তু খোঁজে যে কাকে জয়েন করানো যায়, কারণ একটা রেফার করলেই টাকা ইনকাম বেশি হবে এবং আপনার ব্রেন ওয়াশ করে কিন্তু তারা সাকসেস হতেও পারে এবং টাকা ইনভেস্ট করাতেও পারে। এবং আমার বিশ্বাস যে আপনারা যারা ভিডিওটা দেখছেন 30-40% মানুষ তো থাকবেন যারা অলরেডি ইনভেস্ট করে বসে আছেন। এবার প্রবলেমটা কি হয়, যত দিন যায় আপনার কিন্তু যে উইথড্রল সেটা কিন্তু আটকে দেওয়া হয়, উইথড্র ডিলে করে দেওয়া হয়, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন পর্যন্ত কিন্তু ডিলে করে দেওয়া হয়। এবার এই যে ডিলে, এই ডিলেটাকে কমানোর জন্য আপনাকে কি বলা হয় যে আপনার কাছে যে ডলারটা আছে সেটা অন্যজনকে বিক্রি করে দিন, তার কাছ থেকে আপনি টাকা নিয়ে নেন। ঠিক আছে, তো এর জন্য আপনি আবার মুরগি খোঁজেন যে ভাই কাকেই ডলারটা বিক্রি করা যাবে, তাকে ডলারটা বিক্রি করব, বিক্রি করে টাকাটা আমার তো ব্যাংকে চলে আসবে, সে বুঝে নিক যে কি করে কি করতে হবে। তো এইরকম করে আপনি কিন্তু অন্যজনকে জয়েন করান, অন্যজনকে ডলার বিক্রি করেন, সেও কিন্তু আবার ফেসে যায়। এবার এরকম করতে 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 একদম শেষে যখন এই ধরনের ট্রেজার এনএফটির মতো কোম্পানিগুলো যখন উড়ে যাওয়ার টাইম আসে, তখন কিন্তু তারা টাকা পয়সা নিয়ে ভেগে যায় এবং লাস্টে যারা আছে তাদের টাকা পয়সা পুরো জলে চলে যায়। এবং তারা এসে কাকে ধরে, তাদের যে জয়েন করিয়েছিল। ট্রেজার এনএফটির কিন্তু কোনো মাথায় কিন্তু থাকে না, সব বাইরে থেকে অপারেট হচ্ছে এগুলো। ঠিক আছে, কেউ ইন্ডিয়ায় বসে অপারেট করছে না, সব কাজ সব বাইরে থেকে অপারেট হচ্ছে, বাইরে থেকে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এমন হতে পারে যে পাকিস্তান থেকে অপারেট হচ্ছে। ঠিক আছে, সো ধরুন আপনি লাস্টের আগের জন, আপনি কাউকে জয়েন করিয়েছেন, তার টাকা নিয়ে ভেঙে গেল, আপনি কিন্তু কেস খাবেন। আপনি ধরুন 10 জনকে অ্যাড করিয়েছেন, 10 জন 20,000 টাকা করে ওখানে ইনভেস্ট করেছে, 1,00,000 টাকার একদম অবস্থা খারাপ হয়ে বসে আছে, আপনাকে সবাই এসে আপনার কাছে টাকা দিয়েছে, হ্যাঁ তোমার কথা শুনে শুনে ট্রেজার এনএফটিতে জয়েন করলাম, জয়েন করে আমার টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে, এবার তুমি টাকা দাও, তুমি এর সাথে যুক্ত আছো, তোমার কথা শুনে আমি ট্রেজার এনএফটিতে জয়েন করেছি। আপনি তখন কি বলবেন যে আমি ট্রেজার
এনএফটিতে কাজ করি না? ভাই আপনি তো ব্রেন ওয়াশ করে ওদেরকে ঢোকালেন যে ভাই জয়েন হও জয়েন হও জয়েন হও, আপনার নিজের ফায়দার জন্য জয়েন করালেন। আপনি নিজেও হয়তো জানেন যে টাকা এখন দিচ্ছে না, টাকা ডিলে উইথড্র হচ্ছে বা উইথড্রই হচ্ছে না, যার জন্য বিক্রি করে করে ডলার বিক্রি করে করে আপনাকে টাকা নিতে হচ্ছে। সো সবাই কিন্তু আপনাকে এসে ধরবে। এবং যারা সামনে জয়েন হবেন ভাবছেন তাদেরকে আমি এখনই ওয়ার্নিং দিচ্ছি, ভাই জয়েন হওয়ার কোনো দরকার নেই। যদি আপনার বিশাল টাকা পয়সা থাকে যে আমার ওই 10,000 টাকা 20,000 টাকা গেলে আমার কোনো ব্যাপার না, তাহলে আপনি লাগাতেই পারেন। সে আপনি জুয়াতেও লাগাতে পারেন, ট্রেজার এনএফটিতেও লাগাতে পারেন, একই ব্যাপার। বাট আপনার যদি হার্ড অ্যান্ড মানি হয়, মানে আপনি খুব কষ্ট করে ইনকাম করেন এবং আপনার কাছে 10-20 হাজার টাকাই রয়েছে ব্যাংকে, সেটা আপনি ইনভেস্ট করতে চাইছেন, আমি বলবো যে সেটা না করাই ভালো। এইভাবে ব্যাংক ব্যালেন্স না উড়িয়ে আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, আপনি আগারোর কম্প্রেসড এয়ার ডাস্টারটা ইউজ করতে পারেন এবং সেটা দিয়ে আপনার ঘর বাড়ি, গাড়ির মধ্যে, টেবিল চেয়ারে বা যে কোনো জায়গায় ধুলো থাকলে সেগুলোকে ব্লো করে উড়িয়ে দিন, ওগুলোকে সাফ করে দিন, দেখবেন আপনার বাড়ির লোক আপনাকে ভালোবাসবে। সো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আরামসে আপনি ওটা বাই করতে পারেন, বেশি দাম না। তো যারা অলরেডি ট্রেজার এনএফটিতে জয়েন হয়ে রয়েছেন তারাও কিন্তু বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কাজগুলো কি হতে চলেছে। আপনাদের কিন্তু অলরেডি অনেক টাকা কিন্তু ফেসে রয়েছে, আপনারা হয়তো উইথড্র নিতে পারছেন না এবং উইথড্র নিতে যাচ্ছেন, আপনার যে এজেন্ট রয়েছে যার মাধ্যমে আপনি জয়েন হয়েছেন তাকে যখন বলছেন যে উইথড্র করবো, তখন কিন্তু সে নানাভাবে কথা ঘুরাচ্ছে এবং হয়তো বলছে যে আপনি আরেকজনকে জয়েন করান, তাকে ডলার বিক্রি করুন, তাকে ডলার বিক্রি করুন, এরকম কিন্তু আপনাকে প্রেসারাইজ করবে। এমনও হতে পারে যে অলরেডি কিন্তু ফ্রডিং হওয়া শুরু হয়ে গেছে, যে একজন হয়তো ডিলার বসে আছে যার কাছে হয়তো মানে ইউএসডিটি পাওয়া যায়, আপনি হয়তো তাকে টাকা দিয়েছেন, সে টাকা নিয়ে ভেঙে গেছে। সো এরকম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো যারা প্রথম দিকে ট্রেজার এনএফটিতে ছিল তারা তো টাকা ইনকাম করেছে, তাদের ব্যাপারটা আলাদা। বাট আস্তে আস্তে এখন কিন্তু ট্রেজার এনএফটি শেষের দিকে, ঠিক আছে, এখন যারা টাকা লাগাবে একদম কিন্তু 99% রিস্কের ওপরে কিন্তু টাকা লাগাচ্ছে। সো বিষয়টা একবার ভেবে দেখবেন এবং অনেকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, আমারও মনে হলো যে আমারও আপনাদের একটু ওয়ার্ন করা উচিত। সো যার জন্য আপনার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। সো যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন আর এখনই শেয়ার করে দিন আপনার সেই সব ফ্রেন্ডদের কাছে যারা ট্রেজার এনএফটি নিয়ে ভাবছে বা অলরেডি টাকা লাগিয়ে রয়েছে বা সামনে ট্রেজার এনএফটি লাগাবে বলছে বা আপনাকে ব্রেন ওয়াশ করছে যে ট্রেজার এনএফটিতে টাকা ঢোকাও। এখনই শেয়ার করে দিন, তাহলে তারাও ব্যাপারটা বুঝতে পারবে এবং মানুষ কিন্তু সচেতন হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।